আজ সকাল সকাল উঠে স্নান পুজো কমপ্লিট করে সকালের জলখাবারটা বানিয়ে নিচ্ছিলাম। কুয়াশের তরকারি আর রুটি। এটা করে আজ একটু রান্নার তাড়া আছে, সনর ডিউটি আছে তাড়াতাড়ি, তো আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। আজ তো শনিবার, আজ হচ্ছে নিরামিষ। সনও নিরামিষ খায় বলে শনিবারটা আমরা সবাই নিরামিষ খাই। ও শনিবারটা ভীষণ মানে। আজ ভেবেছি একটু ভেজ ডাল করব। আর সনু অনেক দিন থেকেই বলছিল ফুলকপি গুঁড়ি আলু দুধ দিয়ে তুমি যে পনিরটা করো সেটা আজ করবে। আমি বললাম ঠিক আছে, তুমি তাহলে পনিরটা এনে দাও। তো পনিরটা এনে দিল। ভেজ ডালে যে সবজিগুলো দেব সেগুলো আমার কাটাকুটি হয়ে গেছে। এখন পনিরটা ভেজে নেব। পনিরটা ভাজতে ভাজতে অন্যদিকে আমি পনিরের মশলাটাও রেডি করে নিলাম। পনিরটা ভাজার আগে আমার গরম জলও হয়ে গেছে, কারণ পনিরটা ভেজে গরম জলে রাখবো, তাতে না পনিরগুলো বেশ নরম থাকে। আর এই যে অল্প করে এটা ভেজে নিচ্ছি, এই পনিরটা দিব ভেজ ডালে। এরপরে ডালটা ফোড়ন দেব। আদাটা থেতো করে নিয়েছি, জিরে তেজপাতা আর আদা দিয়ে তারপরে যা যা সবজিগুলো কেটে রেখেছিলাম সব এক এক করে দিয়ে হলুদ লবণ দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে আমি ভাবলাম না গুঁড়ি আলুটা একটু ছুলে নিই, কারণ হাতে তো সময় কম, তার মধ্যেই রান্নাটা কমপ্লিট করতে হবে। ভেজ ডালের সবজিগুলো ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে দিয়েছি। ডালটা নামিয়ে এরপরে ফুলকপিটা আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম সেটা ভেজে নেব, কারণ ওই যে বললাম পনিরটা করব ফুলকপি দিয়ে। তারপরে একটু জিরে ফোড়ন দিয়ে গুঁড়ি আলুগুলো দিয়ে হালকা ভেজে মশলাটা দিয়ে দেব। এখানে আমি মশলা দিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটো, হলুদ, লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা। মশলাটা একটু কষে গেলে হাফ কাপের মতো দুধ দিয়ে দেব। দুধটা দিয়ে বেশ খানিকক্ষণ কষাতে থাকবো। আর পনিরে কিন্তু মাস্ট এই চিনিটা লাগবেই। চিনিটা না দিলে না স্বাদটা ভালো আসে না। দেখো কষাতে কষাতে কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরপরে দিয়ে দেব ফুলকপিটা দিয়েও বেশ খানিকক্ষণ একটু কষাতে থাকবো। জানো তো, এই রান্নাটা শিখেছি আমি আমার সেজমার থেকে। সেজমা আমাকে বলেছে বিয়ের পরে যে নিরামিষ আলু ফুলকপি দিয়ে দুধ দিয়ে পনির দিয়ে এই রান্নাটা করবি, দেখবি বেশ ভালো লাগে খেতে। সত্যি তাই জানো, আমার শ্বশুরবাড়িতে না সবাই এই রান্নাটা ভীষণ ভালোবাসে। আমি মোটামুটি নিরামিষ রান্নাটা অনেকটাই সেজমার থেকে শিখেছি, কারণ আমার সেজমা নিরামিষ রান্নাটা খুব সুন্দর করে। দেখো গল্প করতে করতে রান্নাটা প্রায় হয়েই এসেছে। এখন শুধু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে। এরপর শুধু করলা আর বেগুনটা ভাজলেই রান্না কমপ্লিট। আজ আসি, আবার দেখা হবে এক অন্য ভিডিওতে।